আজকে আপনাদের বানিয়ে দেখাবো পারফেক্টভাবে সুজির চমচম বা লেঞ্চা যেটাই বলেন, সুজির মিষ্টি। দেখতেই পাচ্ছেন, দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকেও বেশি মজা লেগেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো আমিও ভালো আছি। আমি কিন্তু এখানে একটা কড়াই দিয়েছি, কড়াইতে পরিমাণ মতো দিয়ে দিয়েছি ঘি, দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ। এখন দিয়ে দিব 1 কাপের মতো সুজি দিয়ে এখন সুন্দর করে আস্তে আস্তে আমি এটা ভেজে নেব। ঘি দিয়ে ভাজলে কি হয়, সুন্দর একটা স্মেল বের হয়, খেতেও বেশ মজা লাগে। এখন কিন্তু আমি আস্তে আস্তে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো আমি ভেজে নেব, যতক্ষণ না সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। আর এখানে কিন্তু আমি হাফ লিটারের মতো দুধ জাল করে একটু ঘন করে নিয়েছি, হাফ লিটারের বেশি। এটা ভাজা হয়ে গেলে আমি দুধটা এটার মধ্যে ঢেলে দিব। এই তো আমি দুধটা কিন্তু ঢেলে দিয়েছি। এটা কিন্তু অনেকটাই ঘন ছিল, দেখতেই পাচ্ছেন। এখন আমি অনবরত নাড়তে থাকবো যাতে দলা পেকে না যায় বা নিচে না লেগে যায়। দেখতেই পাচ্ছেন, নাড়তে নাড়তে কিন্তু দুধটা প্রায় শুকিয়ে আসছে। শুকিয়ে আসলে তারপরে দিয়ে দেব আমি চিনি। এভাবে কিন্তু রান্না করলে হালুয়ার মতো খাওয়া যায়, কিন্তু এটা মিষ্টি বানাবো, এত মজা হয়। এভাবে মিষ্টি আপনারা বানিয়ে দেখবেন, দারুণ মজা হয় খেতে। চিনি দেওয়ার কারণে কিন্তু আবারও পানি ছেড়েছে, তো আমি সুন্দর করে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিব। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে। সুন্দর একটা ডো তৈরি করব। এখন আমি হাত দিয়ে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি দিয়ে হাত দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। আর সাথে অল্প অল্প গুঁড়ো দুধও দিব। গুঁড়ো দুধ দিলে কিন্তু আরো বেশি মজা হয় মিষ্টিটা। এইভাবে আমি অল্প অল্প দুধ দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। আর মাঝে মাঝে একটু একটু ঘিও দিয়ে নেব, যাতে হাতের সাথে লেগে না যায়। দেশ এবং দেশের বাইরে থেকে যে আপু এবং ভাইয়েরা আমার ভিডিও দেখা শুরু করে দিয়েছেন, অবশ্যই ছোট করে একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো হাতে আমি কিন্তু একটু ঘি লাগিয়ে নিয়েছি। আর এখন আমি সুন্দর একটা চমচমের যে একটা সাইজ হয় ওটাই করে নেব। দেখতেই পাচ্ছেন সবগুলো আমি সুন্দর করে এরকম চমচম বা লেঞ্চা যেটাই বলুন ওটার আমি শেপ দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপরেও কিন্তু আমাদের আরেকটা কাজ আছে। এই যে শেপ দিয়ে নিলাম, এই মানে যে মিষ্টি হয়ে গেল তা না, কিন্তু তারপরেও কাজ আছে, দেখতে থাকুন তারপরে কি হয়। এই তো একে একে কিন্তু আমি সবগুলো সুন্দর করে শেপ দিয়ে প্লেটে সাজিয়ে নিয়েছি। আরও আছে, তো এখানে কিন্তু আমি একটা পাতিলে কিছু পানি বসিয়ে আর এই যে একটা স্ট্যান্ডার দিয়েছি, এখানে কিন্তু আমি ভাপ দিয়ে নেব। এগুলো ভাপে দেওয়া লাগবে, তাছাড়া কিন্তু বেশি মজা লাগবে না। মজা লাগবে, তারপর ভাপে দিলে এটা সুন্দর একটা সেট হয়ে যাবে। এখন আমি আস্তে আস্তে সবগুলো সাজিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ 3-4 মিনিটের মতো আমি ভাপ দিয়ে নিব। এই তো ভাপ থেকে কিন্তু আমি এই যে ঢেলে নিয়েছি। এখন এখানে নিয়েছি কিছু গুঁড়ো দুধ আর দিয়ে দিলাম অল্প একটু ঘি। এখন সুন্দর করে এই গুঁড়ো দুধটা মাখিয়ে ঝরঝরে করে নিচ্ছি। তারপরে এই মিষ্টিগুলো সুন্দর করে গড় দিয়ে আমি সাজিয়ে রেখে দেব।
এইভাবে সব মিষ্টিগুলো কিন্তু আমি সুন্দর করে রেখে দেবো। দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলো দেখতে যেমন হয়েছে, খেতে কিন্তু বেশ সফট, যেরকম নরম আর খুবই সুস্বাদু মনে হয়েছে যে ক্ষীরসা খাচ্ছি এরকম।